फ्रेंड्स आज के আমি একটা নিয়ে চলে এসেছি নতুন রেসিপি আপনাদের জন্য। এটা হচ্ছে নিরামিষ আলুর দম। এর জন্য আমরা নিচ্ছি এই রকম ছোট ছোট সাইজের কয়েকটা আলু। সেগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, হাফ বয়েল করেছি, করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর আমাদের লাগছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এছাড়া আমাদের ফোড়নের জন্য যেটা লাগছে সেটা হচ্ছে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। মশলার মধ্যে আমাদের লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর চিনি। এটা আমরা একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট মতন বানিয়ে নেব, যেটা আমরা পরবর্তীকালে আপনাকে দেখাচ্ছি। সেদ্ধ করা আলুতে আমরা মিশিয়ে নেব সামান্য হলুদ আর সামান্য পরিমাণে নুন। নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমরা মাখিয়ে নেব। এবার আমরা কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমরা তাতে দেবো সরষের তেল। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়েছি 3 চামচ সরষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে, কেননা আলু ভাজার পরে বাকি তেলটাতে আমরা মশলাটা কষবো। এর মধ্যে আমরা একে একে দিয়ে দেবো আমাদের নুন হলুদ মাখানো আলুগুলো। দিয়ে দিয়েছি সবকটাই আলু। এবারে কম আছে আমরা এটাকে ঢেকে ঢেকে হালকা ভাজে নেব। আলুটা ভাজা হয়ে এসছে, হালকা লাল লাল করে ভাজবো, বেশি গাঢ় লাল করবো না, দেখতে বাজে লাগে। এর মাঝেই আমরা তৈরি করে ফেলেছি আমাদের মশলা। জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, চিনি মিশিয়ে আমি একটা সামান্য গাঢ় একটা মশলা তৈরি করে ফেলেছি। এছাড়াও বানিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট, যেটা আমরা রান্নায় ব্যবহার করব। আলুটা ভাজা হয়ে গেছে, আমরা এটাকে তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেল আছে তাতে আমরা দেব ফোড়ন, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা বানিয়েছি সেটা। টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি। এটাকে খানিকক্ষণ আমরা একটু কষবো, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য আমি এটাকে একটু চাপা দিয়ে দিচ্ছি। টমেটোটা কষা হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা দেব বাকি আমাদের যে মশলার মিশ্রণটা রয়েছে সেটা। এটাকে একটু আঁচটা বাড়িয়ে দেব। এবার যতক্ষণ না এটা তেল ছাড়ছে ততক্ষণ আমরা মশলাটাকে ভালো করে কষবো। মশলাটা কষা হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব মশলার পাত্রগুলো ধোয়া সামান্য পরিমাণে জল। এটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে। জলটা আপনারা পরিমাণ মতন দেবেন, কেননা আলুটা আগে থেকেই সেদ্ধ করে ভাজা রয়েছে, তো কাজে বেশি জল লাগবে না। যদি কেউ ঝোল বানাতে চান বা কারি টাইপের বানাতে চান তখন জলটা বেশি করে দেবেন। আমি এখানে অল্পই জল দিয়েছি, কেননা আমি এটাকে মাখা মাখা মতন বানাবো। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আমার ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দিয়েছি। কম আছে আমি এটাকে চাপা দিয়ে দিয়ে রান্না করব।
দেখতেই পাচ্ছেন আলুটা বেশ অনেকটাই হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমরা একটু দেখে নেব যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। কেন প্রথমেই বলেছিলাম যে আলুটা আমি পুরোটা সেদ্ধ করিনি, হাফ বয়েল করেছি। মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটু সময় লাগবে। ছুরি দিয়ে কেটে গেলে আলুগুলোতে কোনো অসুবিধা নেই, ভেতরে মশলাটা যাবে। এটা আপনারা আগেও করে দিতে পারেন, আলুটা ভাজার আগে। আর একটু থাকবে এটা। মশলাটা বেশ মাখা মাখা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। আর 1 চিমটে গরম মশলার গুঁড়ো। গ্যাস অফ করে আমি এবার এটাকে 5 মিনিট স্ট্যান্ডে রাখবো চাপা দিয়ে। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ আলুর দম। বাড়িটা রেসিপিটা নিশ্চয়ই একবার ট্রাই করুন, আমাদের জানান কেমন লাগছে। যদি কোনো রকম সাজেশন থাকে নিশ্চয়ই কমেন্ট করুন। আর কোনো অসুবিধা বা কোনো রকম জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই সেটা জিজ্ঞাসা করুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন আমাদের ভিডিও। আর ধন্যবাদ, আজ এই পর্যন্তই।